শুধু হাত নয়, এবার বুদ্ধির খেলায়ও বাজিমাত করলেন রিশাদ হোসেন। দারুণভাবে মাইন্ড গেম খেলে আউট করলেন প্রতিপক্ষ ব্যাটারকে। একদিক থেকে ধারাভাষ্যকাররা তার বোলিং বিশ্লেষণ করছিলেন, অন্যদিকে তার প্রতিফলন ঘটিয়ে ব্রেক থ্রু এনে দেন টাইগার স্পিনার। তার বলই যেন বুঝতে পারছেন না বিগ ব্যাশের ব্যাটাররা। রিশাদের বুদ্ধিদীপ্ত বোলিং এবং জাদুকরী পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। রিশাদ হোসেন দারুণ একজন বোলার, মডার্ন ডে ক্রিকেটের জন্য মানানসই। তার হাইট দেখুন, এর জন্য কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়। গুগলি সহ কয়েকটি ভেরিয়েশন আছে তার বলে। স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতে পারেন। ধারাভাষ্য কক্ষে এভাবেই রিশাদের বোলিং বিশ্লেষণ করছিলেন সাবেক অজি ক্রিকেটার ব্র্যাড হোটস। আর ঠিক সেই মুহূর্তে উইকেট নিয়ে বিশ্লেষণের মর্যাদা রক্ষা করে এই লেগ স্পিনার। সাথে প্রথম সাফল্য পায় হোভার্ট হ্যারিকেন্স। বিগ ব্যাশে নিজের প্রথম ম্যাচে যাত্রী নিয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন। দুর্দান্ত বোলিং করে নজর কাড়েন সকলের। 3 ওভারে 18 রান দিয়ে কোনো উইকেট না পেলেও ছিলেন বেশ ইকোনমিক্যাল। তার আক্রমণাত্মক বোলিং এর কারণেই চাপে পড়ে উইকেট হারাতে থাকে মেলবোর্ন স্টার্স। সেই ম্যাচে নামের পাশে উইকেট সংখ্যা তুলতে না পারলেও নিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারেই অপেক্ষার অবসান ঘটান এই দীর্ঘদেহী লেগ স্পিনার। আজ হোবার্টের জার্সিতে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে প্রথম বিগ ব্যাশ উইকেটে দেখা পান তিনি। সেখানে দারুণ মাইন্ড গেম খেলেন এই লেগ স্পিনার। রিশাদ সাধারণত জাতীয় দলের হয়ে প্রথম পাওয়ার প্লের পরে বল করতে আসেন, তবে বিগ ব্যাশে 2 ম্যাচেই তাকে পঞ্চম ওভারে বল করতে আনেন হোবার্টের অধিনায়ক। আজ তিনি যখন বল করতে আসলেন, সেই মুহূর্তে 2 প্রান্ত দিয়ে তাণ্ডব চালাচ্ছিলেন 2 ওপেনার থমাস রোজার্স ও জো ক্লার্ক। আর তাদের আউট করতে খেলেন নিজের বুদ্ধির খেলা। তিনি বল করতে এসে লং অনে এবং লং অফে একজন করে ফিল্ডার দাঁড় করান। সেখানে প্রথম 2টি ডেলিভারি করেন স্ট্যাম্পে, যেখানে রিস্ক নিয়ে বড় শট খেলতে যাননি ব্যাটাররা। তবে তার তৃতীয় বলটি হাওয়ায় ঝুলিয়ে দেন, যাতে ব্যাটার বড় শট খেলতে বাধ্য হন। আর সেই ফাঁদে পা দেন থমাস রোজার্স। সামনের পায়ে ভর দিয়ে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে নিখিল চৌধুরীর হাতে ধরা পড়েন 18 বলে 30 রান করা এই ব্যাটার। আর প্রথম সাফল্য পায় হোভার্ট হ্যারিকেন্স। সেখানে রিশাদের প্রশংসা করেন ধারাভাষ্যকাররা। এরপর রিশাদ হোসেনের ফাঁদে পড়েন জো ক্লার্কও। 8ম ওভারে তার অফ এবং মিডল স্ট্যাম্পের মাঝামাঝি ডেলিভারি প্যাড সুইপ করতে খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা মেরেথ হিডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন জো ক্লার্ক। প্রথম 2 ওভারে মাত্র 14 রানে জোড়া উইকেট নেন তিনি। তবে তৃতীয় ওভারে কিছুটা খরচে ছিলেন টাইগার লেগি। সব মিলিয়ে অবশ্য আজ দারুণ ছিলেন রিশাদ। তার দল জয় না পেলেও তিনি ঠিকই জোড়া উইকেট তুলে নেন। এদিন মেলবোর্ন স্টার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে গতবারের চ্যাম্পিয়ন হোভার্ট হ্যারিকেন্স। টপ অর্ডার ব্যর্থ হলেও মাঝে টিম ডেভিড এবং বেন ম্যাকডারমটের দায়িত্বশীল ব্যাটিংয়ে 159 রানের পুঁজি পায় ফ্র্যাঞ্চাইজিটি। জবাব দিতে রিশাদের কারণে মাঝে চাপে পড়লেও মার্কাস স্টয়নিসের 31 বলে 62 রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় পেয়ে যায় মেলবোর্ন স্টার্স।